পুরস্কারের ব্যাপারটা নিয়ে কিছুদিন আগে আমি আমার এক বন্ধুর সঙ্গে কিছু কথা বলেছি। আমি তাকে বলছিলাম যে পুরস্কার যে চায় সে সাধারণত পুরস্কার পায় না, যে চায় না সেই শেষ পর্যন্ত দেখা যায় যে পুরস্কার পেয়ে গেছে। সে আমাকে বলল যে কিরকম সেটা ব্যাপার। আমি বললাম যে ধরেন আপনি 21 পদক চান, কি দিয়ে? আপনি গায়ক, গান গেয়ে আপনি 21 পদক পাবেন। আপনি হাজার হাজার শ্রোতার সামনে গান গাইতে দাঁড়িয়েছেন, গান শুরু হয়েছে, আপনি হৃদয় দিয়ে গান গাচ্ছেন। এমন সময় আপনার হঠাৎ মনে পড়ল, আমি এই যে গান গাচ্ছি 21 পদক পাবো তো? সঙ্গে সঙ্গে গানটা কি আরো ভালো হবে না খারাপ হবে? হ্যাঁ, যদি আপনি সচেতন হয়ে যান, আপনার যদি ব্যক্তিগত লোভ জেগে যায়, কেমন আপনার যদি বস্তুর প্রতি আকুতি জেগে যায়, তাহলে আপনি বড় জিনিস, আনন্দের জিনিস, সত্যিকার গৌরবের জিনিস আপনি পাবেন না। রবীন্দ্রনাথের এক বন্ধু ছিলেন, তার নাম অ্যান্ড্রুজ। তাকে রবীন্দ্রনাথ একটা বই উৎসর্গ করেছেন। রবীন্দ্রনাথের একটা বই আছে বলাকা, আপনারা অনেকেই নাম জানেন, খুব বিখ্যাত বই। সেই বলাকা বইটা তিনি অ্যান্ড্রুজ সাহেবকে উৎসর্গ করেছেন। অ্যান্ড্রুজ কিন্তু বাঙালি ছিলেন না। তো উৎসর্গ করতে গিয়ে তিনি সেই উৎসর্গে লিখেছেন যে আপনারে তুমি সহজে ভুলিয়া থাকো, তুমি নিজেকে সহজেই ভুলে থাকো। আপনারে তুমি সহজে ভুলিয়া থাকো, তোমারে আমরা ভুলিতে পারি না তাই। তুমি নিজেকে নিজে ভুলে থাকো বলে আমরা তোমাকে ভুলতে পারি না। যে মুক্তিযোদ্ধা 71 সালে শত্রুর সামনে যে যুদ্ধ করে মরার জন্য চলে গেছিল, তাকে আমরা মনে রাখি এবং জীবন দিয়ে দিয়েছে, তাকে আমরা মনে রাখি? নাকি যুদ্ধে নেমে ওরে বাবারে আমি মরে যাব, থাক বাবা দেশ টেশ দরকার নাই, আমি চলে যাই, নিজেকে ভালোবেসে যে চলে গিয়েছিল, সরে এসেছিল, কাকে আমরা মনে রাখি? যে নিজেকে ভুলে গিয়েছিল তাকে, না যে নিজেকে মনে রেখেছিল তাকে? যে ভুলে যে গিয়েছিল আমরা তাকে মনে রাখি। পৃথিবীতে ভুলে যেতে হয়। আমার এক ভাগ্নি আছে, সে সারা দিন সারাক্ষণ অন্যের কাজ করে, নিজের কাজ যে তার আছে তাকে দেখে মনেই হয় না। সব এর অসুবিধা, ওর কষ্ট, ওর সমস্যা, সব সময় সে ছুটে বেড়াচ্ছে অন্যের জন্য। তা আমি বলি যে তুমি অন্যের জন্য এত কাজ করো। বলে যে মামা আমাকে কেউ করতে বলে না, কিন্তু আমি করি, কারণ না করে পারি না। কারো যদি কোনো একটু দুঃখ দেখি আমার নিজের কথা আমি ভুলে যাই, এই জন্য আমি সারাক্ষণ ছুটি। তো এই মানুষকে কি আমরা মনে রাখবো? নাকি যে মানুষ শুধু নিজের কাজ করে, নিজের জন্য ছোটে, নিজের লাভের জন্য দৌড়ায়, তাকে মনে রাখবো? কাকে আমরা মনে রাখি? হাজী মোহাম্মদ মহসিনকে আমরা মনে রেখেছি না ভুলে গেছি? কি করেছিলেন তিনি? তার সমস্ত টাকা তিনি দিয়ে দিয়েছিলেন। মানে তিনি কি নিজেকে মনে রেখেছিলেন না ভুলে গিয়েছিলেন? ভুলে গিয়েছিলেন। নিজেকে যে ভুলতে পারে তাকেই মানুষ মনে রাখে। আমি আরেকজনের কথা বলি, আমার আরেক আত্মীয়। তো উনি ছিলেন মামা। আগে যুগে মামা এবং ভাগ্নেদের মধ্যে, ভাগ্নিদের মধ্যে বয়সের পার্থক্য কিন্তু একটু কম থাকতো, কারণ তখন
অল্প বয়সে মেয়েদের বিয়ে হয়ে যেত, কেমন মারও বাচ্চা হচ্ছে, মেয়েরও বাচ্চা হচ্ছে, একই সঙ্গেই প্রায় হতো। তো তার ফলে দেখা যেত যে মামা এবং ভাগ্নেদের বয়স প্রায় কাছাকাছি, প্রায় প্রায় সমান হয়ে যেত। তো তেমনি আমার এক মামা শ্বশুর ছিলেন, তার অনেক খালাতো মানে ভাগ্নে ভাগ্নি, খালাতো ভাই, চাচাতো বোন, অমুক তমুক সব আছে, এবং সবার জন্য উনি ছুটাছুটি করে জীবন শেষ করে ফেলেন। তো পরীক্ষার রেজাল্ট বের হয়েছে, ওনার বয়স কিন্তু ভাগ্নে ভাগ্নিদের প্রায় সমান। পরীক্ষার রেজাল্ট বের হয়েছে, উনি এই বাড়িতে মিষ্টি নিয়ে যাচ্ছেন, ওই বাড়িতে মিষ্টি নিয়ে যাচ্ছেন, অমুক ভাগ্নির জন্য নিয়ে যাচ্ছেন, অমুক ভাইপোর জন্য নিয়ে যাচ্ছেন, এটা সেটা করতে করতে একেবারে চারিদিক মানে আনন্দের মুখর করে তুলেছেন একেবারে, যে কি সুন্দর, কি রেজাল্ট, আমাদের সবার রেজাল্ট কত ভালো হয়েছে। পরে আস্তে আস্তে শোনা গেল যে সবার জন্যই তিনি মিষ্টি নিয়েছেন, আসলে তিনিও পরীক্ষা দিয়েছিলেন, পাশ করেন না। কিন্তু নিজে যে পাশ করেন নাই এই কথা তার মনেই নাই। এই জন্য আজকে 50 বছর পরেও দেখেন তাকে আমার মনে আছে, এই যে এই অনুষ্ঠানে তার গল্প আমি করছি। তো সেই মানুষই বড় যে নিজেকে ভুলতে পারে। আপনার যে পুরস্কার পেয়েছেন, কেন? আরো তো আপনার মতো অনেক অনেক সংগঠক ছিলেন, তারা বই দেওয়ার সময় আবার কিসের বই, এই সব এত খাটা যায় নাকি, মাত্র 5,000 টাকা, তাই না? দিত 50,000 টাকা, তাহলে পরে না হয় কাজ করতাম। মানে তারা নিজেদেরকে কি ভুলেছেন না মনে রেখেছেন, সেই জন্য তারা এখানে আসেন নাই। দেখেন, আপনারা যারা ভুলতে পেরেছেন, আপনারা এখানে এসেছেন। তো আপনারা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে আমাদের জাতির সামনের প্রজন্মকে আমরা যদি আলোকের পথে না নিয়ে যেতে পারি, সমস্ত দেশ ধীরে ধীরে অন্ধকারের মধ্যে, এর মধ্যেই দেশের অবস্থা কি খুব আলোকিত নাকি অন্ধকারাচ্ছন্ন হয়ে যাচ্ছে? সবকিছু সবকিছু আতঙ্কজনক, সবকিছু অনিশ্চিত, কেমন সবকিছু সন্দেহযুক্ত। আমরা কিন্তু ভেঙে পড়ছি। এর মধ্যে যদি আমরা আলোকের পথে সবাইকে উদ্বুদ্ধ করে সেই দিকে ছুটিয়ে দিতে না পারি পাগলা ঘোড়ার মতো, তাহলে পরে কিন্তু আমাদের দেশকে বাঁচানোর, দেশকে বড় করার মানুষ মানে হারিয়ে যাবে, কমে যাবে। সুতরাং আপনারা যে কাজটা করছেন, এই কাজটা একদিক থেকে খুবই বড় কাজ। কেন বড় কাজ? আপনারা কি করছেন? আপনারা বইগুলো ছেলে মেয়েদের হাতে তুলে দিচ্ছেন। এই বইগুলো কাদের লেখা? ছোট লেখক, খারাপ লেখক, নিকৃষ্ট লেখকের লেখা নাকি শ্রেষ্ঠ লেখকদের লেখা? পৃথিবীতে নিকৃষ্ট লেখকদের লেখা বই কি থাকে না মরে যায়? কাদের বই থাকে? শ্রেষ্ঠ লেখকদের মধ্যে বই, তাদের বই থাকে। কেন? শ্রেষ্ঠ লেখকদের মধ্যে কি থাকে? আলো থাকে, আগুন থাকে। সেই আগুন থেকে বের হয়ে আসা আলো দাউ দাউ করে জ্বলে। সেই আলোর স্পর্শ ওই ছেলেটা আর ওই মেয়েটা, যাদেরকে আপনি বই দিচ্ছেন, মনে হচ্ছে কতগুলো কাগজ দিচ্ছেন, কতগুলো অক্ষর দিচ্ছেন, তা নয়। কিন্তু আপনি তাকে কি দিচ্ছেন? শ্রেষ্ঠ মানুষদের আলো তার হাতে দিয়ে দিচ্ছেন, প্রত্যেক সপ্তাহে দিচ্ছেন, এবং ওই আলোর স্পর্শে সে ভেতরে ভেতরে আলোকিত হয়ে যাচ্ছে। আপনি হয়তো নিজেও টের পাচ্ছেন না, সেও টের পাচ্ছে না, কেউ টের পাচ্ছে না, কিন্তু তার মধ্যে আলো জ্বলছে। জ্বলতে জ্বলতে একসময় যতই সে বড় হতে থাকবে, সেটা কি বাড়তে থাকবে না কমতে থাকবে? হ্যাঁ, একটা বীজকে যদি আপনি বোনেন, তাহলে সেই বীজ কি একখানে বসে থাকে না কি হয়? আস্তে আস্তে কি হয়? ছোট হয় না বড় হয়? বড় হয়।
বড় হয়, অঙ্কুরিত হয়, একসময় তার শাখা হয়, ডাল হয়, পাতা হয়, ফুল হয়, ফল হয়, সেই ফল আবার মাটিতে পড়ে, সেখান থেকে আবার নতুন গাছের জন্ম হয়, হতে হতে একটা অরণ্য হয়ে যায়। সুতরাং যে আলো তার হাতে আপনি দিয়ে দিচ্ছেন প্রতি সপ্তাহে, সেই আলো একদিন তার ভেতরে জ্বলতে জ্বলতে বড় হতে হতে একটা সারা দেশে একটা আলোকের অরণ্য তৈরি হয়ে যাবে। এই যে লক্ষ লক্ষ ছেলে মেয়েকে আমরা পড়াচ্ছি, এটা হয়তো কোটি ছেড়ে যাবে, হয়তো 1 কোটি, 1.5 কোটি, 2 কোটি ছেলে মেয়ে এই দেশে আলোর স্পর্শ পেয়ে যাবে। তখন এই দেশ কিন্তু এইরকম থাকবে না। আমাদের সব কিছুই বড় হবে, সব কিছুই সুন্দর হবে। আপনারা হচ্ছেন সেই আলোর দূত। আপনারা যদি ওদেরকে উদ্বুদ্ধ করতে পারেন, আপনারা যদি ওদেরকে সামনের স্বপ্নে জাগিয়ে দিতে পারেন, বাস একটা বড় বাংলাদেশ তৈরি হয়ে গেল। সুতরাং একটা বড় বাংলাদেশ শেষ পর্যন্ত ওই ছেলে মেয়েদের উপরে যত নির্ভর না করছে, তার চাইতে অনেক বেশি নির্ভর করছে কাদের উপরে? আপনাদের উপরে। আপনারা যদি তাদের সহযোগিতা দেন, তাহলে তারা বড় হবে। আপনাদের গুরুত্ব অপরিসীম। শুধু আপনাদের একটা সামান্য চেষ্টা, একটা অসাধারণ ঘটনা, একটা অগ্নিকাণ্ড ঘটিয়ে দিতে পারে আমাদের দেশে। সেই জন্য আপনারা এই দায়িত্বটাকে অনেক ভালোবেসে নেবেন। কেমন, এটা কিছুই না আপনাদের জীবনের জন্য, এই কয়েকটা বই দেওয়া কিছুই না, কিন্তু ওই বইয়ের যে প্রভাব ঘটবে, সে প্রভাব হবে অচিন্তনীয়। যিনি দেন তাকেই বলা হয় দেবতা। এই দেবতা কিন্তু আকাশে থাকেন না শুধু, এই দেবতা কোথায় থাকেন? আমাদের মধ্যেই আছে। কেমন, যিনি দেন তিনি দেবতা। তো সেই আপনারা সেই দেবতা হন। আপনি আপনার কাজ করে যান, আপনি দিয়ে যান। আপনাকে দেওয়ার দায়িত্ব তখন অন্যদের। আপনারে তুমি সহজে ভুলিয়া থাকো, তোমারে আমরা ভুলিতে পারি না। তাই এই কালকেই ওর কাছে আমি গল্প শুনলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে লাইব্রেরি আছে একটা বিশাল, 6 লক্ষ বই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক আছেন 2000 কমসে কম। তো একটা জরিপ করা হলো যে ওই বিশ্ববিদ্যালয়ে কতজন শিক্ষক ওই লাইব্রেরি ব্যবহার করেন। তো দেখা গেল যে 2000 শিক্ষকের মধ্যে 800 শিক্ষকের কোনো লাইব্রেরি কার্ডই নেই। মানে ওই লাইব্রেরিতে তিনি কোনোদিন জানি নেই। আর 2 মাসে একবার করে যান, এরকম 200 জন। 200 জনকে পাওয়া গেল যিনি 2 মাসে, বাবা তাও তো যান, তাই না? আর 8-9 জনকে পাওয়া যাচ্ছে যারা নিয়মিত যান। এবং দেখা গেল যে ওই 8-9 জনই বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে খ্যাতিমান শিক্ষক, যাদেরকে সারা দেশ চেনে। তাহলে কি দাঁড়ালো? আপনি কত বড় সেটা কিসের উপরে নির্ভর করছে? বইয়ের সঙ্গে, আপনার নলেজের সঙ্গে, আপনার জ্ঞানের সঙ্গে। সেইখানে চলেন, আমরা দেশকে নিয়ে যাই। এবং আপনারা এই সহযোগিতা যদি শুরু করেন, তাহলে বাংলাদেশ বদলে যাবে। আপনারা আপনাদের জীবনটা একটু দিয়ে দিন। আপনার এতটুক জীবনের জন্য একটা জাতি গড়ে উঠবে। এটা কি কোনো খারাপ কথা? হ্যাঁ, যে বাংলাদেশ পৃথিবীর একটা শ্রেষ্ঠ দেশ হবে, আমি বিশ্বাস করি। কেমন, সেই বাংলাদেশ জন্ম নিক, বাংলাদেশ এগিয়ে যাক, বাংলাদেশ বড় হোক।